আমি সবার উপরে। তো গাইস এই মুহূর্তে আছি হচ্ছে জনসন লেক পার। এই লেকটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। সারাদিন প্রচণ্ড গরম ছিল, তো আমরা দুই ভাই, এই যে আলামিন ভাই আর আমরা মানে খুব অল্প সময়ে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সারা রাত এডিট করার পর ভিডিও আপলোড করলাম, তো এখন আবার রেডিও হয়ে গেলাম। কারণ হচ্ছে এখন আমি যাব হচ্ছে লাকসাম, এই জন্য একবারে ফজরের নামাজ টামাজ পরে রেডি হয়ে গেলাম। এখন হালকা একটু নাস্তা খেয়ে নেব, সেটা হচ্ছে এটা আছে ছোলা বুট, এখানে আছে হচ্ছে খেজুর, আর সর্বশেষ হচ্ছে একটা কফি খেয়ে নিব যাতে ঘুমটা একটু কম চাপে। তো আজকের দিনটা হচ্ছে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, আশা করি সারভাইভ করতে পারবো খুব ভালোভাবেই ইনশাআল্লাহ। তো গাইস যাওয়ার আগে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিলাম। কাল্লু, তোমাদের সাথে দেখা হবে আবার পরে। তো সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, ওরাই শুধু বাকি ছিল, ওদেরকেও দিয়ে দিলাম। ওই দেখেন লালির পিঠে লালির বাচ্চা, আর এই যে হাঁসের বাচ্চাটা এখানে আছে, হাঁসের সাথেই আছে। তো আমাদের গাড়ি কাজীপাড়া থেকে রওনা দিয়ে দিছে, তো এখন আর দেরি করা যাবে না, রওনা দিয়ে দিতে হবে আমাকে। আমি হচ্ছে বনশ্রী থেকে উঠবো, ওনাদের সাথে মিলিত হবে হচ্ছে বনশ্রী থেকে, বনশ্রী দিয়ে ড্যামরা দিয়ে বের হয়ে চলে যাবে লাকসাম। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 5:30, তো আমি এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি, তো যাতে শরীরটা চাঙ্গা থাকে। তো গাইস এই মুহূর্তে আসি হচ্ছে লাকসাম, এই মুহূর্তে আসি হচ্ছে কুমিল্লা। এখন লাকসামে যাব, আরও আধা ঘন্টার মতো লাগবে। তো ওই হচ্ছে পিক আপ, তো এই পিক আপে করেই আমরা আসছি। এই যে 9:10, আর এই যে এখনও 20 কিলো বাকি আছে, 28 মিনিট লাগবে। তো গাইস ফাইনালি লাকসাম চলে আসছি, আর এই হচ্ছে প্লট। তো লাকসাম আসার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার এই যে প্লটটা, এটা হচ্ছে আপনার সয়েল টেস্ট হবে এখানে, হচ্ছে এরপরে মাটি পরীক্ষা করার পরে হচ্ছে আপনার এখানে একটা ভবন হবে। তো প্রথম ধাপ হচ্ছে মাটি পরীক্ষা করতে হবে, এই জন্যই এই উদ্দেশ্যে আসা। আর আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ম্যাডামের নিজস্ব লোক থাকা দরকার, এই জন্য আমি আসছি। কারণ হচ্ছে এখানকার লোক তো আছেই, তো আমি থাকলে দেখা গেছে বিষয়টা আমি ম্যাডামকে স্টেপ বাই স্টেপ আপডেট দিতে পারবো। এখানকার লোক যারা আছে সবাই একটু ব্যস্ত থাকে, কারণ হচ্ছে ওনাদের আরও অনেক কাজকর্ম থাকে। তো এই তো ওদিক দিয়ে হচ্ছে কাজকর্ম শুরু করে দিছে। কি অবস্থা, গাড়ি এখানে রাখবেন? এখানে আপনি না বলে সেবাই রাখেন? সমস্যা জায়গা আছে, দোকান সমস্যা কি বাইর করতে পারবেন না? এবার ঢুকাইলে ঢুকান, এখানে আর কোনো কাজ নাই, এই সব এরিয়া নিয়ে থাকবো মালপত্র। ওই ভিতরের চেয়ে এখানেই তো মনে ভালো। এটা ঠিক আছে, দেখেন আপনার বুঝ, ভিতরে রাখলে ভিতরে রাখতে পারেন, এখানে রাখলে এখানে রাখতে পারেন। পর্যন্ত কাজ স্টার্ট করতে পারি নাই, কারেন্ট মাত্র দিল লাইন। কারেন্ট আইছে না, লাইট দিয়ে জ্বলে না, দেয় নাই। ও লোড নিবে না, এটা কোয়ার্টার বুঝছি। এখানে লাইন রয়েছে, এটা কয়টা 4-5টা রোয়া দেওয়া গেছে। ও এখন এই লাইনে তো লাইনে নিয়ে রোয়াচ্ছে। আচ্ছা দেন, আস্তে দিয়ে ভালো করে দেন, আস্তে ধীরেই দেন। গেল হ্যাঁ না ঠিক আছে। তাই এখন খালি কারেন্টের জন্যই অপেক্ষা করতেছি, এরপরে কাজ শুরু হয়ে যাবে। আর এদিকে প্রচণ্ড গরম, রোদ আছে, বাতাস নাই। বাতাস থাকলে ভাই ভালো লাগতো। গাইস এই হচ্ছে বাহাদুর ভাই, উনি এই ফ্যান নিয়ে এখন পর্যন্ত 1 ঘন্টা সময় হয়েছে না ভাই, এই ফ্যান লাগাইতেছে গাড়ির। ও এই জায়গায় নাট একটা ছিল আগের, ওইটা খুইলে ওইটার মধ্যে লাগাই দিছেন না? তো ভাই গাইমা দেখেন কি হয়েছে ঘটনা থেকে জানেন, এটা স্ট্রোকটা ছোড়ো
হ্যাঁ ঝামেলাটা হইতেছে। শর্ট, মানে এটা ওই যে ওটা মোটা হয় না, পাইতেছে না। এটা হচ্ছে 2 নাম্বার। তো এই দেখেন কি পানির কি স্রোত, এটা খুব সুন্দর লাগতেছে না? এই হচ্ছে মোটর, এখান থেকে আপ ডাউন হচ্ছে, পানিটা রোলিং হচ্ছে। তো এইটার পরে হচ্ছে আরেকটা করবে, তাইলে কাজ শেষ। এই হচ্ছে স্যাম্পল কালেকশন না? কয়টা উঠছে এখান থেকে? 2টা। এই একটা কালার দেখেন মাটির, এই একটা কালেকশন কালার, এই একটা কালার, আবার হচ্ছে এই একটা কালার। এটা কি? ও এটা আবার টেস্ট করলে আবার সমস্যা আছে। এই নিচে থেকে কি কখনো নুড়ি পাথর পাইছেন? অনেক কিছু পাওয়া যায় নিচ থেকে, খালি পাথর না শিয়ালো এগুলো আটকায়ও ধরে। ওটা জায়গা বুঝা। তো গাইস এই মুহূর্তে আসি হচ্ছে জনসন লেক পার্ক। এই লেকটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। সারাদিন প্রচণ্ড গরম ছিল, তো আমরা 2 ভাই, এই যে আলামিন ভাই আর আমরা মানে খুব অল্প সময়ে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের। তো আলামিন ভাই আমাকে আবার একটা গেঞ্জিও গিফট করছে, শার্ট পরা দেখে অনেক গরম। ধন্যবাদ আলামিন ভাই, ওয়েলকাম। তা আমরা এখন কাজটাজ গুছাই ফেলছি, এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে হচ্ছে প্রায় 3টার মতো, 3টার কাছাকাছি। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে দেখা গেছে ঢাকা পৌঁছাতে 8টা-9টা বাজে যাবে, তাই না ভাই? কারণ আজকে বৃহস্পতিবার, প্রচুর জ্যাম হবে। তো না ঘুমায়া সারাদিন সারভাইভ করতে তেমন একটা কষ্ট হয় নাই। সারা রাত জাগা, এখনও জাগা, আবার বাসায় যাব, দেন হচ্ছে ঘুম, দেরি আছে। এই তো ভালোই লাগতেছে পরিবেশটা। তো এদিকে হচ্ছে আমরা গুছগাছ করে নিচ্ছি, এই তো হয়ে গেছে প্রায়, এখন বাদা বাকি, দেন হচ্ছে রওনা দিব ইনশাল্লাহ। তো আমরা রওনা দিয়ে দিলাম, ওই যে ট্রেন যাচ্ছে একটা। তো এই তো আপনার লাকসাম বাইপাস রোডে উঠে গেছি। তো এখান থেকে হচ্ছে কুমিল্লা হাইওয়ে 20 কিলোমিটার। তো আল্লাহ ভরসা, আমরা হচ্ছে যে এরকম, আমি সবার উপরে, আপনিও আছেন। তো বাহাদুর ভাই ভালো ড্রাইভার, গাইমা অস্থির, অনেক কষ্ট করছে। আর আলামিন ভাই তো অমায়িক মানুষ, খুব ভালো লোক। আমাদের চেহারার অবস্থা কি, না ঘুমাইয়া সবার অবস্থা খারাপ। তো গাইস এই হচ্ছে হাড়িখোলা বাজার। তো এখানে একটু বিরতি নিলাম খাওয়া দাওয়ার জন্য, সবাই খাওয়া দাওয়া করলো। এটা হচ্ছে হাড়িখোলা বাজার, সামনে হচ্ছে গৌরীপুর দাউদকান্দি। তা আমরা ঢাকার খুব কাছাকাছি আছি। তো এখন খাওয়া দাওয়া করছি, এখন আবার রওনা দিব। আপনি কিছু কইতেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি তো ভাই। আর ওই যে মুরব্বী 2জন উঠে গেছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। পারান হয়ে গেছে। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। আপনার হচ্ছে টানা 36 ঘন্টা না ঘুমিয়ে একটানা আমি জেগে আছি। চেহারার অবস্থা দেখছেন কি অবস্থা? আমি বাবার জন্য আবার বিছনাও করে রাখছি এই যে। তা রায়ান কি আমি তোমার লিখে, তুমি তো আমি যখন শুনছি তুমি আইবা, তো বিকালেতে আমি রেডি করে রাখছি। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 8:15টার মতো। তো এখন 2-3 ঘন্টা ঘুমাবো, দেন উঠবো, উঠে হচ্ছে এডিটিং করবো। আমি তো সবার আগে ফ্রেশ হয়ে দেন একটা ঘুম দিব 2-3 ঘন্টার, এরপরে হচ্ছে উঠে আবার এডিট করতে হবে। বন্ধুরা আমি যখন সূর্য বাবা আইতাছে তখনই বিছনা করে রাখছি না গো। হ্যাঁ রায়ান ভালো ছেলে, তো রায়ান অনেক ভালো ছেলে। আবার আইয়া পানিও দিছি কিন্তু। হ্যাঁ। তো গাইস এখন বাজে হচ্ছে সকাল 8টা।
গতকাল রাতে আইসা বলছিলাম যে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, তো তখন ঘুমাইতে যাইয়া হচ্ছে আপনার এই ফ্রেশ হয়ে সাথে সাথে শুয়ে পড়ছি, তখন 8:30টার মতো বাজে রাতের। তো এই ঘুম থেকে উঠছি হচ্ছে সকাল 6টায়। ভাবছিলাম যে 2 ঘন্টা ঘুমাবো, 12টা বাজে উঠে এডিট করে দেন আবার ঘুমাবো, তো ওইটার পসিবল হয় নাই। তো এখন সকাল 6টা বাজে উঠে কোনো রকম তাড়াহুড়া করে ভিডিও এডিট করলাম, এখন রেন্ডারিং দিলাম। তো আজকে মিনিমাম 15 মিনিট লেট হবে, 8:15টার মধ্যে ব্লগ আসবে। 8টায় আর আসবে না, কারণ 8:01 বাজে গেছে অলরেডি। তো আমাদের এখানে টাইম দেখাচ্ছে 3 মিনিট, থাম্বনেল তারপরে হচ্ছে আপলোড করা সব কিছু মিলিয়ে আরও 10-15 মিনিট লাগবে। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। সেই গতকাল সকালে শুরু করছি, আবার আজকে সকালে শেষ করলাম। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। কোনো কিছু নাই তো ভাই, ভালো করে দেখেছেন না? এই হচ্ছে প্লট, এখন হচ্ছে গাছগুলা কাটতে হবে, আবার আমাকে আসতে হবে আশা করি কয়েকদিনের মধ্যেই।